বিগত 15টা বছর তাদেরকে ওয়াজ করতে দেওয়া হতো না। একটা ওয়াজ করবে, দিনের দাওয়াত দিবে, সেখানেও বাধা। জুলাই আগস্টের পট পরিবর্তনের পরে এই যাবৎকালে সারা দেশে যেভাবে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হচ্ছে, আর কখনো এইভাবে অনুষ্ঠিত হয় নাই। বিশেষ রাজনৈতিক দলের নেতৃবৃন্দের কারণে তারা কোনো ওয়াজ ইসলামের দাওয়াত দিতে পারতো না। আজকের এই ইসলামী দাওয়াতের ওয়াজ মাহফিলের আমি আমার নেতা জনাব বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সালাম আপনাদের কাছে পৌঁছে দিয়েছিলাম। আমাদের প্রিয় নেত্রী, সাবেক 3 বারের প্রধানমন্ত্রী, উনি দীর্ঘদিন অসুস্থ। ওনাকে গত 15টি বছর মিথ্যে মামলা হয়রানি করে তাকে জেলে পর্যন্ত পাঠানো হয়েছে। তার যে মৌলিক অধিকার, একটা নাগরিকের, সে অধিকার থেকে সেটি বঞ্চিত ছিলেন। চিকিৎসা পেতেন না, তাকে ন্যূনতম একটা চিকিৎসা পর্যন্ত দেওয়া হতো না। আমাদের প্রিয় নেত্রী এখন অশেষ আপনাদের দোয়ার বরকতে উনি লন্ডনে চিকিৎসাধীন আছেন। উনি আপনাদের কাছে দোয়া চেয়েছেন, উনি সুস্থ হয়ে যাতে আপনাদের মাঝে আবার ফিরে আসতে পারে। সকলে ওনার জন্য দোয়া করবেন। আমি একজন মুসলমান হিসাবে যখন কোনো দিনের দাওয়াত পেয়ে সাথী হিসাবে উপস্থিত হই, তখন আমি নিজেকেও খুব পবিত্র মনে হয়। যেহেতু আমরা সবাই মুসলমান, ইসলাম ধর্মে বিশ্বাসী, সবাই কম বেশি নামাজ পড়ি, রমজান আসলে রোজা করি, আল্লাহকে স্মরণ করি। এটা শুধু সাময়িকভাবেই যদি আমরা 5 ওয়াক্ত নামাজের জায়গায় 1 ওয়াক্ত পড়লাম আর 1 ওয়াক্ত পড়লাম না, তাহলে কিন্তু ইসলামের প্রতি আমাদের অসম্মান হবে। কিছুক্ষণ পূর্বে মাওলানা আজিজ সাহেব বলছিলেন, আমি ধরে শুনছিলাম, আমরা যদি প্রত্যেকটি মুসলমান একে অপরের প্রতি শ্রদ্ধাশীল হই, যদি ভ্রাতৃত্ব বন্ধন থাকে, তাহলে এলাকার ছোট বড় যারা আছে সকলকে নিয়ে একটা ভালো সমাজ ব্যবস্থা আমরা উপহার দিতে পারবো। আমি একটা রাজনৈতিক দলের কর্মী, এখানে কোনো রাজনৈতিক বক্তব্য নয়, যার যার আদর্শিক রাজনীতি শেষে করবে। তবে একটা কথা মনে রাখা ভালো, আপনারাও জানেন, বিগত 15টা বছর আমাদের এই আলেম ওকরামা যারা আছেন, খতিব সাহেবরা, তারা কিন্তু প্রকাশ্যে এভাবে ওয়াজ মাহফিল করতে তাদের জন্য অনেক কষ্টসাধ্য হয়ে গিয়েছিল। একটা ওয়াজ করবে, দিনের দাওয়াত দিবে, সেখানেও বাধা। তাদেরকে ওয়াজ করতে দেওয়া হতো না। আল্লাহর অশেষ রহমতে জুলাই আগস্টের পট পরিবর্তনের পরে বাংলাদেশের ইতিহাসে এই যাবৎকালে সারা দেশে যেভাবে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হচ্ছে, আর কখনো এইভাবে অনুষ্ঠিত হয় নাই। আজকে পার্শ্ববর্তী রাষ্ট্রের কারণে মুসলমানদের প্রতি তাদের যেই বিদ্বেষ, মুসলমানরা ইসলামের দাওয়াত দিবে, ইসলামকে আরো শক্তিশালী করবে, এই কারণে বিভিন্ন ষড়যন্ত্র ছিল। সেই কারণে আমরা ওইভাবে ওয়াজ মাহফিলগুলো এলাকা এলাকায় করতে পারতাম না। আল্লাহর কাছে কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই। আমরা আগামী দিনগুলোতে ইসলামী আদর্শের যেই বাণীগুলো আছে আমাদের খতিব সাহেবদের মাধ্যমে এলাকা এলাকায় পৌঁছে দিব, যাতে করে আমরা ইসলামের প্রতি পূর্ণ আস্থাশীল থাকি, মুসলমানের যেই কর্তব্য দায়িত্ব সেগুলো আমরা পালন করি। এই ইসলাম যারা বিশ্বাস করে মুসলমানদেরকে বিভিন্নভাবে হয়রানির শিকার করছে, ষড়যন্ত্র করেছে দীর্ঘ 15-16 বছর। আপনাদের মনে আছে, এই আলেম সাহেবরা অনেক জায়গায় ওয়াজ করতে গিয়ে তাদের বাধার মুখে পড়তে হয়েছে, পুলিশ গ্রেপ্তার করেছে। বিশেষ রাজনৈতিক দলের নেতৃবৃন্দের কারণে তারা কোনো ওয়াজ ইসলামের দাওয়াত দিতে পারতো না। আপনাদের মনে আছে, 5ই কত যেন শাপলা, হাজার হাজার লাখো লাখো মুসল্লিরা উপস্থিত হয়েছিল। সেইখানে তারা কি করতে চেয়েছিল? তারা বক্তব্য রাখবে, ইসলামের প্রতি কথা বলবে, দাওয়াত দিবে, মুসলমানদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার পরামর্শ দিবে, তাদের ধর্ম পালনের পরামর্শ দিবে। সেখানে কিন্তু সন্ধ্যার পরে আপনারা দেখেছেন, বিশেষ একটি রাজনৈতিক দলের নির্দেশে সেদিন শত শত এতিম আলেম খতিব সাহেবদেরকে হত্যা করা হয়েছিল।
আজকে আমি এখান থেকে বলতে চাই, বিগত দিনে যারা এই সমস্ত অপকর্মের সাথে জড়িত ছিল, বিলম্ব আইনের আওতায় এনে তাদেরকে বিচার করতে হবে। বাংলাদেশ 87% বাংলাদেশে মুসলমান থাকে, তারপরেও আমরা সমৃদ্ধি বাংলাদেশ করতে চাই, সাম্য মানবিক বাংলাদেশ। যার যার ধর্ম শেষে পালন করবে, তাতে কোনো বাধা নেই। যেহেতু আমরা সংখ্যাগরিষ্ঠ, সেই কারণে আমাদের দায়িত্ব অনেক বেশি। আমরা আমাদের দায়িত্ববোধ থেকে আমাদের দাওয়াত আমরা দিব, যার যার ধর্ম শেষে পালন করবে, আমরা প্রয়োজনে তাদেরকে সহযোগিতা করব। এই মন মানসিকতাই প্রতিটি মুসলমানের থাকা উচিত। সেই কারণে আমরা ইসলাম ধর্মকে বিশ্বাস করি। ইসলাম সম্বন্ধে যারা কম বেশি জানে, তাদের কাছে অনুরোধ থাকবে, ইসলামের যেই জিনিসগুলো আছে, অনেক বই পুস্তক পাওয়া যায়, কিছুটা মনোযোগী হলে আপনারা সকল কিছু জানতে পারবেন। একজন ইসলাম ধর্মে বিশ্বাসী মানুষ কখনো অন্যায় কাজ করতে পারে না। আমাদের বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার জীবনী পড়বেন, দেখবেন অনেক কিছুই সোজা হয়ে যাবে। সব সময় খারাপ কাজের থেকে আপনারা দূরে থাকবেন, ভালো কাজ করার চেষ্টা করবেন। উনি একজন আদর্শিক মানুষ ছিলেন। তার অনুসারী হিসাবে আমরা আগামী দিনগুলোতে সমাজের যে কোনো জায়গায় একে অপরের পাশে থেকে একে অপরকে সাহায্য করব, আমরা সেইভাবে চলার চেষ্টা করব। আমরা দেখা যায় রমজান শেষে 30টা রমজান রোজা পালন করি, নামাজ পড়ি, ঈদের দিন খুশির দিনে জামাতে নামাজ পড়ি, ঈদের নামাজ আদায় করি। আদায় করার পর এক মুসলমান আর এক মুসলমানের সাথে কোলাকুলি করি মহব্বতের সাথে। এটা শুধু ঈদের দিনেই কোলাকুলির বিষয় না, যে কোনো মুসলমান দেখলেই তার সাথে মুসাফা কোলাকুলি করা কিন্তু মুসলমানের একজন দায়িত্ব। তাতে করে কি হয়, সম্পর্ক ভালো হয়, মানসিকতা ভালো থাকে, একে অপরের প্রতি বিদ্বেষ কমে যায়। সেই কাজগুলো করার চেষ্টা করব। আর সামনে ইনশাআল্লাহ আবার দেখা হবে আমাদের বড় পরিসরে। বিশেষ করে ওয়াজগুলো তো শীতের দিনেই বেশি হয়, তা আমরা মনে করি যে আগামী বছরগুলোতে এভাবে আরও পাড়ায় মহল্লায় ইসলামের দিনের দাওয়াতের জন্য আপনারা আয়োজন করবেন। আমি আপনাদের পাশে থেকে সকল পর্যায়ে সহযোগিতা করব।